इन्नल हम्दुलिल्लाहि नअबुदुहु नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी व लहलुल उक़दम मिनल लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বুখারী শরীফের সিরিজ শুরু করেছিলাম তার থেকে আজকে আমরা 103 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা হজ অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অজু সহ তাওয়াফ করা। 1534 নম্বর হাদিস। হযরত মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে নওফেল আল কুরাইশি রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি ওয়ারওয়াহ ইবনে জুবায়েরকে জিজ্ঞেস করলে তিনি বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন। হজ করতে গিয়ে মক্কা আগমন করে তিনি প্রথমে অজু করে কাবা গৃহে তাওয়াফ করেছেন, কিন্তু তা উমরা ছিল না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন। এক্ষেত্রে তিনিও প্রথমে যে কাজটি করেছেন তা খানায় কাবার তাওয়াফ, কিন্তু এরপরেও তা উমরা হয়ে যায়নি। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তদ্রূপ করেছেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন। আমি দেখেছি সর্বপ্রথম তিনি যে কাজটি দিয়ে আরম্ভ করেছেন তা কাবা গৃহে তাওয়াফ, তবে তা উমরা হয়ে যায়নি। তারপর হযরত মুয়াবিয়া ও হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন, এবং আমিও আমার পিতা জুবায়ের ইবনে আওয়ামের সাথে হজ করেছি। সকলে প্রথম যে কাজটি দিয়ে আরম্ভ করেছেন তা হলো কাবা গৃহে তাওয়াফ, কিন্তু তা উমরার তাওয়াফ ছিল না। এছাড়াও আমি মুহাজির ও আনসারদের এইরূপই করতে দেখেছি, কিন্তু তাও উমরা ছিল না। এরপর সর্বশেষ যাকে আমি এইরূপ করতে দেখেছি তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তা হজ ভঙ্গ করে উমরায় পরিণত করেননি। তাদের সামনে তো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান আছেন, কিন্তু তারা তাকে জিজ্ঞেস করে দেখে না কেন? যারা চলে গিয়েছেন মক্কার পবিত্র ভূমিতে আসার পর তাদের সকলেই কাবা গৃহে তাওয়াফ ছাড়া আর কিছুই প্রথমে শুরু করতেন না, এবং পরে তারা এহরাম খুলতেনও না। এছাড়াও আমি আমার মাতা ও খালাকে দেখেছি তারা মক্কায় আসলে কাবা গৃহে তাওয়াফ ছাড়া আর কিছুই দ্বারা প্রথমে আরম্ভ করতেন না। এরপরেও তারা এহরাম খুলে ফেলতেন না। তাছাড়া আমার মাতা আমাকে বলেছেন যে তিনি তার ভগ্নী জুবায়ের এবং আরও কয়েক ব্যক্তি উমরার জন্য এহরাম বেঁধেছেন এবং হাজরে আসওয়াদ চুম্বন করার পর এহরাম খুলেছেন। 1535 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মহান আল্লাহর এ বাণী সম্পর্কে আপনার মতামত কি? নিশ্চয় সাফা ও মারওয়ার পাহাড় দুটি আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং যে কেউ কাবা গৃহের হজ অথবা উমরা করবে তার কোনো গুনাহ হবে না যদি সে ওই পাহাড় দুটির মাঝে সাই করে। কেউ যদি আপনা হতে ও অসন্তুষ্ট চিত্তে কোনো ভালো কাজ করে তবে আল্লাহ তা জানেন এবং তিনি তার গুরুত্ব দিয়ে থাকেন। অতএব আল্লাহর শপথ, মনে হয় সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ না করলে কোনো গুনাহ হবে না। এটি শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি অত্যন্ত খারাপ কথা বললে হে ভগ্নীপুত্র। এই আয়াতের তুমি যেরূপ ব্যাখ্যা করলে যদি তা ঠিক হতো তবে আয়াতটি হতো তার কোনো গুনাহ নেই যদিও সে ওই দুটি পাহাড়ের মাঝে তাওয়াফ না করে, কিন্তু প্রকৃত ব্যাপার তা নয়। আয়াতটি আনসারদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে তারা নাফরমান মানত মূর্তির উদ্দেশ্যে এহরাম বাঁধত। মাল্লালের নিকট স্থাপিত এই মূর্তিটিরই তারা পূজা করত। সুতরাং এইভাবে যে এহরাম বাঁধত সে সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ বা সাই করা খারাপ জানত। তাই ইসলাম গ্রহণের পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস করল। তারা বলল, হে আল্লাহর রাসূল, সাফা ও মারওয়ার মাঝে সাই করা আমরা খারাপ ও অনুচিত মনে করতাম। তখন আল্লাহ অবতীর্ণ করলেন, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং যে কেউ কাবা গৃহের হজ অথবা উমরা করবে তার কোনো গুনাহ হবে না যদি সে ওই দুটি পাহাড়ের মাঝে সাই করে। আর কেউ যদি আপনা হতে ও সন্তুষ্ট চিত্তে কোনো কল্যাণকর
ও ভালো কাজ করে, তবে আল্লাহ তা জানেন এবং তার মর্যাদা দিয়ে থাকেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুটি পাহাড়ের মাঝে সাই করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহাল রেখেছেন। সুতরাং এই পাহাড় দুটির মাঝে সাই ত্যাগ করার কোনো অধিকার কারণ নেই। ওয়ারওয়াহাও বলেছেন, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথাগুলো আবু বকর ইবনে আব্দুর রহমানকে জানালেন। তিনি বললেন, এটি তো প্রকৃতই জ্ঞানের কথা, এরূপ কথা তো এর পূর্বে শুনিনি। অবশ্য আমি জ্ঞানী ব্যক্তিদের কিছু লোককে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেছেন তাছাড়া অন্য কিছু বলতে শুনেছি। তা হলো, যে সকল লোক মানতের উদ্দেশ্য এহরাম বাঁধত তারা সকলেই সাফা ও মারওয়ার মাঝে সাই করত। কিন্তু কোরআনে আল্লাহ যখন কেবলমাত্র কাবা গৃহে তাওয়াফের কথা উল্লেখ করলেন, সাফা ও মারওয়ার কথা বললেন না, তখন সকলে এসেই বলল, হে আল্লাহ রসুল, আমরা সাফা ও মারওয়ার তাওয়াফ করতাম, কিন্তু মহান আল্লাহ কেবল কাবা গৃহে তাওয়াফের কথা বলে আয়াত অবতীর্ণ করেছেন এবং সাফা মারওয়ার উল্লেখ করেননি। সুতরাং এমত অবস্থায় আমরা যদি সাফা ও মারওয়ার তাওয়াফ বা সাই করি তবে কি কোনো গুনাহ হবে? তখন আল্লাহ অবতীর্ণ করলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নির্দেশনবলির অন্তর্ভুক্ত। সুতরাং কেউ খানায় কাবার হজ ও উমরা করার কালে যদি ওই দুটি পাহাড়ের মাঝে তাওয়াফ বা সাই করে তবে তার কোনো গুনাহ হবে না। আর কেউ আপনা হতে ও সন্তুষ্ট চিত্তে কোনো উত্তম কাজ করলে আল্লাহ তা জানেন এবং তিনি তার মর্যাদা দিয়ে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি শুনতে পাই যে এই আয়াতটি ওই দুই দল লোক সম্পর্কে নাজিল হয়েছে যারা বর্বরতার যুগে সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করাকে গুনাহ মনে করত এবং যারা এ তাওয়াফ বর্বরতার যুগে করত কিন্তু ইসলাম গ্রহণের পর তাওয়াফ করাকে গুনাহ মনে করতে লাগলো। কেননা আল্লাহ শুধু কাবা গৃহের তাওয়াফের আদেশ করেছেন, সাফা ও মারওয়ার কথা উল্লেখ করেননি। এই কারণে খানা কাবার তাওয়াফের কথা উল্লেখ করার পর সাফা মারওয়ার তাওয়াফের কথা উল্লেখ করলেন। সাফা ও মারওয়ার মাঝে সাই করার রীতি। 1536 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার তাওয়াফ করতেন তখন 3 চক্করে দৌড়তেন এবং পরবর্তী 4 চক্করে স্বাভাবিকভাবে হাঁটতেন। যখন তিনি সাফা ও মারওয়ার মাঝখানে তাওয়াফ করতেন তখন বাতানে মাসিল নামক স্থানে দৌড়তেন। রাবি ওবাইদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নাফেকে প্রশ্ন করলাম, রুকনে ইয়ামানি অর্থাৎ হাজরে আসওয়াদের নিকট পৌঁছে কি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক অবস্থায় হাঁটতেন? তিনি বললেন, না, তবে হাজরে আসওয়াদের নিকট ভিড় হলে একটু ধীর গতিতে চলতেন, কেননা চুম্বন না করে তিনি সেখানে হতে সরতেন না। 1537 নম্বর হাদিস। আমার ইবনে দিনার থেকে বর্ণিত, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরূপ লোক সম্পর্কে জিজ্ঞেস করলাম যে উমরাহ আদায় করে কাবা গৃহে তাওয়াফ শেষ করেছে কিন্তু সাফা মারওয়ার মাঝে সাই করেনি, সে কি তার স্ত্রীর নিকট গমন করতে পারবে? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে 7 বার কাবার তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন এবং সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার সাই করলেন। আর তোমাদের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, সাফা মারওয়ার সাইর পূর্বে কেউ স্ত্রী সহবাস করতে পারবে না। 1538 নম্বর হাদিস। আমার ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে কাবা গৃহে তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং তারপর সাফা ও মারওয়ার মাঝে সাই করে এ আয়াত পাঠ করলেন, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 1539 নম্বর হাদিস। হযরত আসিম রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনারা কি সাফা ও মারওয়ার মাঝে সাই করা অপছন্দ করতেন? তিনি বললেন, হ্যাঁ, কেননা তা ছিল বর্বরতার নির্দেশক। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ আয়াত অবতীর্ণ করে আমাদেরকে জানিয়ে দিলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং
কেউ খানা কাবার হজ বা উমরার পালন উপলক্ষে এই পাহাড় দুটির মাঝে সাই করলে তারও কোনো গোনাহ হবে না। আর যে ব্যক্তি আপনা হতে খুশি মনে কোনো উত্তম কাজ করবে, আল্লাহ তার সম্পর্কে জানেন এবং তিনি তার গুরুত্ব প্রদান করেন। 1540 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে শক্তি প্রদর্শনের জন্য খানায় কাবার তাওয়াফ এবং সাফা মারওয়ার মধ্যে সাই করেছিলেন। 1541 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হজ যাত্রা করে আমি ঋতুপতি অবস্থায় মক্কায় উপস্থিত হওয়ায় কাবাগৃহ কিংবা সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ করতে পারলাম না। তিনি বলেন, এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলে তিনি বললেন, হাজিরা যা করে সকল কিছুই তুমি পালন করো, তবে পবিত্র না হওয়া পর্যন্ত কাবাগৃহে তাওয়াফ করো না। 1542 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে রওনা হলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত কারো সাথেই কোরবানির পশু ছিল না। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান হতে আসছিলেন এবং তার সাথে কোরবানির পশু ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এহরাম বেঁধেছেন আমি ঠিক সেই উদ্দেশ্যে এহরাম বেঁধেছি। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানির পশু আনেননি তাদের সকলকে হজকে উমরায় পরিণত করে কাবাগৃহে তাওয়াফের আদেশ দিলেন এবং পরে চুল কেটে এহরাম খুলতে বললেন। তখন সকলেই বলাবলি করলেন যে আমরা মিনার উদ্দেশ্যে কিভাবে যাত্রা করব, অথচ আমাদের কেউ কেউ এইমাত্র স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলে তিনি বললেন, আমি যে আদেশ করেছি এবং যা আমি পরে জানতে পেরেছি, যদি তা আগেই জানতে পারতাম তবে কোরবানির পশু সাথে আনতাম না, আর আমার সাথে কোরবানির পশু না থাকলে অবশ্যই আমি এহরাম খুলে ফেলতাম। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুপতি হয়ে পড়লেন, তাই তিনি হজের সকল অনুষ্ঠান পালন করলেন, শুধুমাত্র কাবাগৃহে তাওয়াফ তিনি করতে পারলেন না। পরে পবিত্র হলে তিনি কাবা ঘরের তাওয়াফ করলেন। এই সময় তিনি বললেন, হে আল্লাহর রসুল, আপনারা সকলে হজ ও উমরা আদায় করে ফিরছেন, অথচ আমি কেবলমাত্র হজ করে ফিরছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তানিম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার ভ্রাতা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন। এইভাবে তিনি হজ আদায়ের পর উমরাহ আদায় করলেন। 1543 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের কুমারী নারীদেরকে ঈদের নামাজের জন্য বাইরে যেতে দিতাম না। একদা জনৈকা মহিলা বনি খালাফের প্রাসাদে আসলো। তার ভগ্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর স্ত্রী ছিলেন। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে শরীক হয়েছেন, আর আমার ভগ্নী তার সাথে 6টি যুদ্ধে শরীক হয়েছেন। তিনি বলেছেন, এসব যুদ্ধে আমরা আহতদের এবং রুগ্নদের সেবা করতাম। আমার ভগ্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কারো চাদর না থাকার কারণে যদি ঈদের নামাজের জন্য বের না হয় তবে কি তার কোনো দোষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বান্ধবী নিজের চাদর তাকে ব্যবহার করতে দেবে। এভাবে যে কল্যাণজনক কাজে অংশগ্রহণ করবে এবং মুমিনদের সাথে দোয়ায় শরীক হবে। পরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলে আমি তাকে জিজ্ঞেস করলাম, অথবা তিনি নিজেই বললেন। রাবি এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি অর্থাৎ উম্মে আতিয়া বললেন, আমার পিতামাতা উৎসর্গ হোক। উম্মে আতিয়া আমার পিতামাতা উৎসর্গ হোক এই কথাটি না বলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন না। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, আমার পিতার কসম। তিনি বললেন, যুবতী ও পর্দানাসীন নারীদেরও বের হওয়া উচিত। অথবা বললেন, পর্দানাসীন যুবতী ও ঋতুপতিদেরও বের হওয়া উচিত। তারা মঙ্গলজনক কাজে এবং মুসলমানদের সাথে দোয়ায় যথাস্থানে উপস্থিত থাকবে, তবে ঋতুপতিরা নামাজে শরীক হবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ঋতু অবস্থায় নারীরা ঈদগাহে যাওয়ার জন্য বের হবে কি? তিনি জবাব দিলেন, তারা কি আরাফাত
এবং অমুক অমুক স্থানে উপস্থিত হয় না? তালবিয়ার দিন অর্থাৎ 8ই জিলহজ কোন স্থানে জোহরের নামাজ পড়তে হবে? 1544 নম্বর হাদিস। হযরত আব্দুল আজিজ ইবনে রুফাই রহমতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্মরণ করে একটি জিনিস আমাকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়ার দিন জোহর ও আসরের নামাজ কোথায় পড়েছেন? তিনি বললেন, মিনায়। আমি আবার জিজ্ঞেস করলাম, মিনা হতে ফিরবার দিন কোথায় নামাজ পড়েছেন? তিনি বললেন, আফতাহে অর্থাৎ মুহাসসাবে। তা বলার পর তিনি বললেন, তোমাদের ন্যায়চারী নেতৃবৃন্দ যেরূপ করেন তোমরাও তদ্রূপ করে যাও। 1545 নম্বর হাদিস। হযরত আব্দুল আজিজ ইবনে রুফাই থেকে বর্ণিত, তিনি বলেন, তালবিয়ার দিন আমি মিনার পথে রওনা হয়ে পথিমধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সাথে সাক্ষাৎ পেলাম। তিনি একটি গাধার পিঠে আরোহণ করে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলাম, এদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ কোথায় পড়েছেন? তিনি বললেন, লক্ষ্য করো, যেখানে তোমাদের নেতৃবৃন্দ নামাজ পড়েন সেখানেই নামাজ পড়ে নিও। মিনায় নামাজ পড়া। 1546 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা ইবনে উমর হতে বর্ণনা করেছেন। তিনি অর্থাৎ ইবনে উমর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় 2 রাকাত নামাজ আদায় করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফতের প্রথম ভাগে মিনায় 2 রাকাত নামাজ পড়েছেন। 1547 নম্বর হাদিস। হযরত হারিসা ইবনে ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন। এই সময় আমরা সংখ্যায় এত বেশি ছিলাম যা পূর্বে কখনো ছিলাম না এবং সাথে সাথে নিরাপদ ও নির্ভয়ও ছিলাম। 1548 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিনায় 2 রাকাত নামাজ পড়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 2 রাকাত আদায় করেছি এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও 2 রাকাত নামাজ আদায় করেছি। এরপর আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। কতই না ভালো হতো যদি 4 রাকাতের মধ্য হতে আমার অংশের 2 রাকাত কবুল হতো। তো আজকের ভিডিওতে আমরা 103 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা হজের অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, যেখানে আমরা হজের অধ্যায়কে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।